হ্যালো এভরিওয়ান, শুভেচ্ছা। আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময় কিন্তু এই ধরনের যে প্রোফাইল পিকচারগুলো এগুলো কিন্তু অনেক ট্রেন্ডিং। আর আজকে ভিডিও দেখাবো জাস্ট এক ক্লিক খুব সহজে এই ধরনের প্রোফাইল পিকচারগুলো আপনি আপনার নিজের পিকচারতে কীভাবে জেনারেট করে নিতে পারবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যে ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার আছে ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে যার প্রোফাইল পিকচারটা মেক করবেন, যার নামটা এডিট করার জন্য আমরা আমাদের ফোন থেকে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। ওকে, আর অবশ্যই স্টেপ বাই স্টেপ ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি খুব সহজে আপনারা এই ধরনের ফটোগুলো জেনারেট করে নিতে পারবেন। এখানে যে নিউ টেক্সট ট্যাবটি আছে এটাকে ওপেন করে এখান থেকে আপনি যে নামটা দিতে চান, আমরা জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে এই নামটা দিয়ে নিলাম। ওকে, দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে ফন্ট অবশ্যই চেঞ্জ করতে হবে। জন্য এই অপশনে যাবো, যাওয়ার পরে এখান থেকে আমরা রাইট সাইডে ফন্ট অপশন এবং এখান থেকে মাই ফন্ট, এখান থেকে রোড রেঞ্জ বলে যে ফন্টটি দেখতে পাবো এটাকে সিলেক্ট করবো এবং ওকে অপশনে ক্লিক করবো। তাহলে আমাদের ফন্ট এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, আমাদের দেখতে পাচ্ছেন টেক্সট ডিজাইনে কিন্তু ফন্ট অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কালার চেঞ্জ করবো, এর জন্য আমরা এখান থেকে কালার অপশনে চলে যাব। আমরা যেটাতে কালার দিতে চাই জাস্ট প্রথমটাতে রেড দিব, বাকিগুলোতে হোয়াইট থাকবে এবং টিকমার্ক অপশনে ক্লিক করে আমরা এখানে শ্যাডো অ্যাড করবো। ওকে, তো জাস্ট এখান থেকে আমরা শ্যাডোটাকে এনেবল করব এবং আপনারা আপনাদের মতো করে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন শ্যাডো। ওকে, এবং টেক্সট যেরকম প্রয়োজন আপনি আপনার মতো করে কালারিং গ্রেডিং করতে পারেন। দেন আমরা এখান থেকে এটা পিএনজি হিসাবে সেভ করবো, এই জন্য জাস্ট এখান থেকে ট্রান্সপারেন্ট রেখে এটাকে সেভ করে নেব। এই জন্য সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ অ্যান্ড সেভ টু গ্যালারি। ওকে, দেন আমাদের পিকচারটি সেভ হয়ে গেলে আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব এবং এইখান থেকে আমরা গুগল সার্চ অপশনে টাইপ করব pfpmaker.com অথবা জাস্ট pfpmaker লিখে সার্চ করবেন, দেখবেন যে সর্বপ্রথম যে ওয়েবসাইটে চলে আসবে pfpmaker.com। জাস্ট আমরা এইটার উপরে ক্লিক করব। আমরা জাস্ট এখানে এক ক্লিকেই ফটোগুলো জেনারেট করে নিতে পারবো, এই জন্য মূলত এখানে আসা। তো এখান থেকে আমরা ডেস্কটপ সাইড করে নেবো, এই জন্য থ্রি অপশনে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইডটাকে এনেবল করে নেবেন। আমরা অলরেডি এনেবল করা আছে দেখতে পাচ্ছেন। তাহলে আপনি ছোট্ট একটি ডিসপ্লের ভিতরে সব কিছু সহজে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেখানে আপনার একটি অ্যাড আসতে পারে, অ্যাডটাকে জাস্ট ক্রস অপশনে ক্লিক করবেন, দেন অ্যাডটি চলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটো টু স্টার্ট। ওকে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে পিকচারটা দ্বারা প্রোফাইল এডিট করতে যাচ্ছেন সেই পিকচারটাকে সিলেক্ট করবেন আপনি আপনার মতো যেটাতে এডিটিং করবেন। ওকে, আমি যেহেতু এখানে গার্লসের নাম লিখে রাখছি সেক্ষেত্রে আমরা এখানে একটি গার্লসের পিকচার সিলেক্ট করব। আমাদের গ্যালারিতে থাকা একটি পিকচার সিলেক্ট করব, সিলেক্ট করে ডান অপশন এবং এখানে দেখতে পাচ্ছেন জেনারেটিং প্রোফাইল পিকস। ওকে, এখানে জেনারেটিং হচ্ছে এবং অনেক সুন্দরভাবে দেখবেন এখানে অনেকগুলো ডিপি আমাদের সামনে নিয়ে আসবে। এর ভিতর থেকে আমরা চুজ করে নিতে পারবো, এটা খুবই সুন্দর একটি ওয়ে। আর আমরা যদি এডিটিং করতে চাই পিকচার দিয়ে বা অন্যান্য ওয়েতে সেক্ষেত্রে অনেকটা সময়ের ব্যাপার এবং সবার দ্বারা এগুলো পসিবল হয়ে ওঠে না। এখানে আপনি খুব সহজেই মূলত এটাকে সকলেই জেনারেট করে নিতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু পিকচারটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনার যেটা ভালো লাগে অর্থাৎ যেটা পছন্দ সেটাকে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে দেখেন যে অনেক ডিজাইনের অনেক রকম পিকচার এখানে চলে আসছে। আপনার এই ভিডিও থেকে যেই পিকচারটি পছন্দ হয় সেটাকে সিলেক্ট করবেন। ওকে, তো এই প্রত্যেকটা এখনও লোড নেওয়া শেষ হয়নি, এগুলো লোড নেওয়া শেষ হলে আপনি প্রত্যেকটা এখানে দেখতে পারবেন। ওকে, তো জাস্ট আমাদের এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, এই ভিডিও থেকে নিচেগুলো লোড নিয়ে এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। ওকে, তো আপাতত আমরা এখান থেকে একটি সিলেক্ট করে নিব। ওকে, আপনি যে কোনো একটাতে সিলেক্ট করে এখান থেকে জাস্ট কাস্টমাইজ অপশনে ক্লিক করবেন। কাস্টমাইজ অপশনে ক্লিক করার পর আমরা যে টেক্সটটাকে লিখছি ওই টেক্সটটাকে এখানে অ্যাড করতে হবে। যেমন নিচে এখানে অ্যাড ইমেজ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন এবং এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলে একটা অপশন দেখতে পাবেন, এইখানে ক্লিক করবেন। এইখান থেকে আপনি আপনার পিএনজি টেক্সটটাকে সিলেক্ট করবেন। তো এখান থেকে হচ্ছে আমরা পিএনজি টেক্সটটাকে সিলেক্ট করব। ওকে, অ্যাডটাকে ক্লোজ করে দিব এবং পিএনজি টেক্সটটা আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এর জন্য আমরা যে কাজটি করবো এখান থেকে আমরা রাইট সাইডে এই যে লেয়ার অপশনগুলো দেখতে পাচ্ছি, এখানে একটি লেয়ার বলে একটা অপশন দেখতে পাবো, টুলস, এইখানে ক্লিক করব। ওকে, এই লেয়ারটিতে ক্লিক করব এবং এই যে আমাদের টেক্সটটাকে আছে এই টেক্সটটাকে আমরা এটাকে উপরে নিয়ে চলে যাব। ওকে, উপরে নিয়ে গেলে দেখবেন যে এই টেক্সটটা আমাদের উপরে চলে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। এবং এই টেক্সটের পজিশনটা কিন্তু আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এখান থেকে দেখেন আপনি আপনার মতো করে যেই পজিশনটা দিতে চান দিতে পারবেন
এবং এখান থেকে আপনি আউটলাইন দেন শ্যাডো সব কিছু কিন্তু অ্যাড করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন, অথবা আপনি এগুলোর দ্বারা এই যে স্কেলের দ্বারা অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, এবং আউটলাইনটা আমরা দিব না যেহেতু আমাদের আউটলাইন দেওয়া আছে, এবং চাইলে আপনি এখানে শ্যাডো অ্যাড করতে পারবেন, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শ্যাডো অ্যাড করতে পারতেছি। ওকে, এখানে বিভিন্ন অপশন আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি আপনার মতো করে নেবেন। নেওয়ার পর এইখান থেকে আমরা উপরে কর্নার একটু ডাউনলোড বলে অপশন দেখতে পাচ্ছি, আপনি টেক্সটটাকে পজিশন মতো বসিয়ে নেবেন, দেন ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তাহলে আমাদের পিকচারটি কিন্তু আমাদের ফাইলে সেভ হয়ে যাবে। ওকে, তো এইভাবেই খুব সহজে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে মূলত খুব সহজে আপনি আপনার এই ধরনের যে ইনস্টাগ্রামের ডিপি পিকচারগুলো খুব সহজে জেনারেট করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি কিন্তু ফাইলে সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।